ইমোতেই বিবাহের ব্যাপারটা সেরে ফেলি। ইমোতেই পাত্রী আছে, আমিও আছি, আমিও রাজি, পাত্রীও রাজি। তো বিবাহটা ইমোর মধ্যেই সেরে ফেলি, বিবাহটা মেসেঞ্জারের মধ্যেই সেরে ফেলি। তো এক্ষেত্রে বিবাহ হবে না। এগুলো এগুলো হয় অ্যাকচুয়ালি মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য, বা মেয়েদেরকে হচ্ছে একটা আশা দেওয়ার জন্য যে আমি তোমাকে উঠাই নিবো। এখন আমরা এনি কাইন্ড অফ থিং আমরা করতে পারি, সমস্যা নেই। আমরা যত আমাদের ভেতরে যত যে সকল বিষয় অবৈধ ছিল, সেই বিষয়গুলো আমরা এখন বৈধভাবে করতে পারি। যদিও তাদের সম্পর্কটাই অবৈধ। তো এটা এই তাদের অবৈধ কাজগুলোকে বৈধ করার জন্য মূলত হচ্ছে এই মেসেঞ্জারে বিবাহ, হোয়াটসঅ্যাপে বিবাহ, ইমোতে বিবাহ এগুলো করা হয়। তো ফিকহি আলোচনা হচ্ছে যে বিবাহ শুদ্ধ হবে না। কারণ কি? বিবাহ সহি হওয়ার, শুদ্ধ হওয়ার যে শর্তগুলো আছে, এর মধ্য থেকে যেই শর্তগুলো পাওয়া যাবে না এখানে, পাওয়া যায় নাই অ্যাকচুয়ালি। একটা হচ্ছে স্বামী স্ত্রীর উপস্থিত থাকতে হবে, ইজাব কবুল হতে হবে সামনাসামনি, স্পষ্ট ভাষায় ইজাব কবুল হতে হবে। ইজাব কবুল কি বুঝি? ইজাব কবুল প্রস্তাব এবং কবুল। ওই যে কবুল বলে না বিবাহের ক্ষেত্রে, যেটা জানেন আপনারা, কবুল কবুল কবুল। কবুল কি? কবুল মানে হচ্ছে আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম। এই কবুলের আগে একটা প্রস্তাব আছে যে অমুকের মেয়েকে অমুকের সাথে এতদিন মোহরে এত এত এই কাহিনী এই তাকে তার সাথে বিবাহ দেওয়া হলো। তুমি কি কবুল করলা? তুমি তাকে বিবাহ করলা? সে বলে কবুল। তুমি কি কবুল করলা? সে বলে কবুল। এই ব্যাপারটা হচ্ছে ইজাব কবুল। একজন প্রস্তাব করবে আর একজন কবুল করবে। তো এটা যদি না থাকে তাহলে বিবাহ শুদ্ধ হবে না। এখন আপনি বলবেন যে ভাই এটা তো আমরা করেছি ইমতে। এটা হচ্ছে কি, ফিজিক্যালি হতে হবে। একটা স্থানে ফিজিক্যালি স্বামী স্ত্রী থাকবে, অথবা স্বামীর উকিল থাকবে, স্ত্রী থাকবে, অথবা স্ত্রীর উকিল থাকবে, এইভাবে। হুম মানে নির্দিষ্ট ব্যক্তি থাকবে, হয়তো স্বামীরা থাকবে, স্বামী স্ত্রী থাকবে, অথবা তাদের উকিল থাকবে। এভাবে থেকে তারা হচ্ছে বিবাহটা সংগঠিত করবে। মেসেঞ্জারে বসে বসে এটা দূর থেকে হবে না এইভাবে। ওই যারা বিদেশ থেকে বিবাহ করে তারা এইভাবেই কিন্তু করে। তাদের ওই স্বামী বিদেশে আছে ধরেন, তো স্বামীর একজন ওকিল থাকে, সে প্রস্তাব করে, সে কবুল করে, সেই কাজটা আঞ্জাম দেয় মূলত। তো এই হচ্ছে কথা। আর একটা জিনিস, আবার অনেকে কল্পনা করতে পারেন, আচ্ছা তো আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা আমরা তো বিবাহ করেছিলাম রেস্টুরেন্টে গিয়ে আমরা দুজনে ইজাব কবুল করে আমরা বিবাহ করেছি। না, এটাতেও বিবাহ হবে না। কারণ আপনার সাক্ষী থাকা জরুরি। দুইজন বালেগ সাক্ষী থাকা জরুরি। যদি আপনাদের সাক্ষী না থাকে বিবাহের ক্ষেত্রে, আপনারা সামনাসামনি বসে বসে একজনের প্রস্তাব করলেন আর একজন কবুল করলেন, বাকি আপনাদের সাক্ষী নাই। যদি সাক্ষী না থাকে তাহলে আপনাদের বিবাহ হবে না। এখন বলতে পারেন, আচ্ছা সাক্ষীও তো ছিল আমার 2টা ফ্রেন্ড ছিল, বা অমুক অমুক 2জন ছিল আমাদের সাক্ষী হিসেবে। এক্ষেত্রে বলবো তাও আপনাদের বিবাহ হবে না। আপনার সাক্ষী যদি একটা মেয়ের সাক্ষী যদি বা সরি মানে মেয়ের বাবার যদি অনুমতি না থাকে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, রাইট? 3 মাযহাব, হানাফি মাযহাব ছাড়া 3 মাযহাবেই যে কোনো ওলি ছাড়া কোনো বিবাহ হয় না। ওলি আবশ্যক। বিবাহের এটা হচ্ছে রুকুন বলেন, বা বিবাহের শর্ত বলেন, শর্ত। বিবাহ সহি হওয়ার শর্ত ওলি থাকা লাগবে। ওলি বলতে অভিভাবক। মেয়ের অভিভাবক থাকা লাগবে, এটা আবশ্যক। হ্যাঁ, মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয়, মেয়ে তালাকপ্রাপ্তা। সে নিজের বিবাহ নিজে করতে পারে, সমস্যা নেই। বাকি একটা মেয়ে, একটা কম বয়সী মেয়ে যার বিবাহ হয় না, দিস ইজ ফার্স্ট ম্যারেজ, হ্যাঁ? তো তার বিবাহ হবে না তার ওলি ছাড়া, তার অভিভাবক ছাড়া, তার বাপ ছাড়া, তার ভাই ছাড়া তার বিবাহ হবে না। এটা বা মাথায় রাখতে হবে। তো তুনুবুনু করে রেস্টুরেন্টে গিয়ে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কলে, ওইখানে গিয়ে, এইখানে গিয়ে যে বিবাহগুলো, এগুলো বিবাহ হয় না। এগুলো মূলত মেয়েদের জীবনকে ধ্বংস করার জন্য এবং তাদেরকে ব্যবহার করার জন্য এই সিস্টেমগুলো করা হয়। অনেকে অজ্ঞতার কারণে করে, অনেকে মনে করে এইভাবে আমার হয়তো আমার বিবাহ হয়ে গেছে। না, বিবাহ হয় নাই। আবার অনেকে এটা জানে হবে না, তারপরেও মেয়েকে একটা বোঝায় যে আসলে আমাদের তো বিবাহ হয়ে গেছে, আমি তো কয়দিন পর তোমাকে উঠাই নিব। এখন আমরা ওই সকল কাজ করতে পারি যেগুলো আমাদের কাছে আমাদের জন্য অবৈধ ছিল। মেয়েও মুতমাইন হয়ে যায়, আচ্ছা এখন আমরা তো সব করতে পারি চাইলে, সে তো আমার স্বামী। অ্যাকচুয়ালি সে আপনার স্বামী না। আপনি তার সাথে কিছুই করতে পারবেন না। সমাজে আপনি লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। এবং আপনার নিউজ দেখেন প্রতিনিয়ত কি ঘটে। তো এই হচ্ছে কথা। বিবাহকে সবার সামনে এলানান প্রকাশ্যে করতে হবে। চুপিয়ে লুকিয়ে এইখানে গিয়ে ওইখানে গিয়ে নো, এগুলো সুযোগ নেই। এগুলো অধিকাংশ ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন। মেয়ের ক্ষেত্রে প্রতারিত হবেন। এই ভিডিওটা আপনারা যদি কোনো মেয়ে দেখেন তাহলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েন। নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়েন, যাতে করে যে জানে না সে যেন জানতে পারে ব্যাপারটা। সে যেন প্রতারণার শিকার না হয় কারো দ্বারা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।